নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2026 সালের জুন মাস প্রতিটি রাশির কেমন যাবে। প্রথমেই বলি যে এই জুন মাসে একটা নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি তার উচ্চস্থ রাশিতে প্রবেশ করেছে। তাই অনেক মানুষেরই আশা আকাঙ্ক্ষা আছে যে তাদের অনেক কিছু ভালো জিনিস, ভালো কিছু ঘটনা তাদের জীবনে ঘটবে, কিন্তু কতটা ঘটবে বা কতটা আপনারা ব্যর্থ আশাই করবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে যে যার নিজের ছকের চার্টের অবস্থানের ওপর বা গ্রহদের অবস্থানের ওপর। তাই আজকে আলোচনার মধ্যে এটুকু দেখে নেব যে নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে এবং বৃহস্পতি গ্রহের সাথে আরও কিছু গ্রহের স্থান পরিবর্তন ঘটবে, কারো কারো ক্ষেত্রে ঘটে গেছে, তো কতটা ফ্রুটফুল বা বৃহস্পতি গ্রহের জন্য আপনাদের জীবনে কতটা পরিবর্তন আনবে সেটাই কিন্তু আজকের আলোচনা। আজকে তাহলে দেখে নেওয়া যাক যে ধনু রাশির যারা ব্যক্তি আছেন তাদের প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে এবং নতুন নতুন কোনো স্কিমেতে আপনারা অর্থটাকে সঞ্চয় করতেও সক্ষম হবেন এবং দেখা যাচ্ছে যে ব্যয়ের মাত্রা বেশ পরিমাণে কিন্তু কম থাকবে। তবে কিছু কিছু সরকারি রিলেটেড কিছু কিছু কাগজপত্রের ক্ষেত্রে হয়তো একটু খরচ হতে দেখা যাবে, কিন্তু সেটা অনেকটাই হচ্ছে নেগলিজেবল ব্যাপার। অর্থাৎ আপনাদের হাতে অর্থও যেমন আসবে, সেগুলোকে বিভিন্ন স্কিমে রাখার পরিকল্পনাও কিন্তু আপনারা করবেন এবং রাখতেও পারবেন। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গাটা দেখা যাচ্ছে যে ব্যবসা যথেষ্ট ফ্রুটফুল হবে এবং বিদেশের কোনো বিনিয়োগ বা নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা আপনাদের আসবে। কর্মসূত্র ধরে বা ব্যবসা সূত্র ধরে বাইরে বেড়াতে যাওয়ার বা বাইরে যাওয়ার একটা সুযোগও কিন্তু আপনাদের আসবে। আচ্ছা, এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে কিন্তু কাজের প্রেশার বাড়বে, চাপ বাড়বে এবং এক সময় মনে হবে আমি কাজ ছেড়ে কিন্তু বেরিয়ে আসি, বা একটা কর্ম পরিবর্তনেরও যোগ কিন্তু রয়েছে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান, অর্থাৎ আপনাদের পারিপার্শ্বিক পরিবেশ বা আপনাদের গৃহের পরিবেশের মধ্যে হঠাৎ করে অশান্তি তৈরি হবে, যার ফলে আপনারা পড়াশোনায় কিন্তু খুব ভালো মনোনিবেশ কিন্তু করতে পারবেন না। অন্তত মাসের প্রথম দিকে কিন্তু প্রচণ্ড অসহযোগিতাপূর্ণ পারিপার্শ্বিক পরিবেশের আপনারা অসহযোগিতা পাবেন। পরবর্তীকালে এই অসমন্বয় পরিবেশ বা ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশের মাত্রা অনেকটাই কমতে থাকবে। তথাপি দেখা যাচ্ছে যে যতটাই কমুক না কেন পরীক্ষা রেজাল্ট এবং পড়াশোনার মান কোনোটা কিন্তু খুব একটা কিন্তু ভালো হবে না। আচ্ছা, এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের পড়াশোনার চাপটাও কিন্তু বাড়বে। তাই একটুখানি ধৈর্য ধরে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রেজাল্টের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এরপরে আসি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। তো ধনু রাশির স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে চোট পাবেন এবং পেট সংক্রান্ত সমস্যাতে কিন্তু আপনারা ভুগবেন এবং চোখ চোখ নিয়েও কিন্তু বেশ বেশ একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন। আচ্ছা, এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা এদের সম্পর্ক কেমন থাকবে। যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটা সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ রিলেশনের মধ্যে একটু রুটনেসটা কমাবেন, তাহলে কিন্তু সম্পর্কটা ভালোভাবে বজায় থাকবে। এরপরে আসি
মকর রাশির জাতক জাতিকা। তো মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে? আপনাদের হাতে প্রয়োজনের অতিরিক্ত কিন্তু অর্থ আসবে, তেমনই কিন্তু আবার বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় কিন্তু রয়েছে। আচ্ছা, যারা ব্যবসার সাথে, কেরিয়ারের দিক থেকে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গাটা এতদিন ধরে যেটা একটা ধিমি তালে চলছিল, সেই জায়গাটায় বৃহস্পতি প্রবেশ করার জন্য ধীরে 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 কিন্তু আপনাদের অগ্রসর হবে এবং ব্যবসার মধ্যে একটা স্থিতিশীলতা ব্যাপার থাকবে এবং এই অগ্রগতি কিন্তু আপাতত বজায় থাকবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন বা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে কিন্তু পরিবর্তন হওয়ার একটা যোগ রয়েছে এবং সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আপনারা পরিবর্তিত হয়ে দূরবর্তী কোনো স্থানে যাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। এরপর বলি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান মোটামুটি ভালো থাকবে এবং আপনারা আশানুরূপ কিন্তু ফল লাভ বা রেজাল্টের মানও কিন্তু পাবেন। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে মানসিক চঞ্চলতা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, যার ফলে রেজাল্টের মানও খুব একটা ভালো কিন্তু থাকবে না। এরপরে বলি যে মকর রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে, জলজ কোনো সমস্যা অর্থাৎ জলবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন। এছাড়া হচ্ছে পেট সংক্রান্ত সমস্যাতেও কিন্তু আপনারা ভুগবেন। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকা যারা এদের সম্পর্ক কেমন থাকবে? সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সম্পর্কের মধুরতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে অনেকেরই কিন্তু বিবাহের কথাবার্তা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হবে। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু অর্থেরও কিন্তু অনেক কম কিন্তু আপনারা পাবেন, যার জন্য আপনারা প্রচণ্ড কিন্তু অতৃপ্তিজনিত আশঙ্কা বা অতৃপ্তিজনিত বিষয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগবেন এবং মেজাজ কিন্তু ঠিক রাখতে পারবেন না। অর্থাৎ ব্যয়ের মাত্রা বাড়ছে, খরচের পরিমাণ বাড়ছে, কিন্তু খরচ করার মতো অর্থ সেটা কিন্তু হাতে আসছে না বা তার যতটুকু দরকার তার থেকে বেশ পরিমাণ কমে আপনাদের হাতে এসে পৌঁছাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে আপনারা যতটুকু আগে জমিয়েছিলেন সেটাও পর্যন্ত ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে অর্থনৈতিক অবস্থা খুব একটা কিন্তু আপনাদের ভালো থাকবে না। এরপর আসি কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গা কিন্তু এই মাসটাতেও কিন্তু খুব টালমাটাল যাবে। কোনো পার্টনারশিপ ব্যবসায় যাবেন না, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করবেন না বা কোথাও ইনভেস্ট করারও চিন্তা করবেন না। এরপর আসি যারা কর্মস্থলে বা চাকরিস্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গাতে একটা সরকারি কোনো সাহায্য বা আপনি আপনার বসের সুনজরে পড়বেন এবং সেই জায়গায় একটা প্রমোশনের যোগ কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে বলি যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান ভালো থাকলেও রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না, বা বলতে পারেন যে আপনারা পড়াশোনা করছেন হঠাৎ করে কিন্তু আপনাদের স্মৃতি বিভ্রম হওয়া বা ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হবে, যার ফলে কনফিডেন্স লেভেল ল্যাক করবে এবং যার জন্য আপনারা পরীক্ষা হলে গিয়ে বা পরীক্ষার খাতায় সঠিকভাবে আপনারা কিন্তু লিখতে পারবেন না, যার জন্য পরীক্ষার মান ভালো থাকবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা উচ্চ শিক্ষার্থী আছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই সুযোগটা খুব ভালো সুযোগ, আপনারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে জয়যুক্ত কিন্তু হবেন। আচ্ছা, এরপরে আসি তোমার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিভার সংক্রান্ত সমস্যা দেখা দেবে এবং নিঃশ্বাসজনিত সমস্যা বা হঠাৎ করে বুকে পেন হওয়া এই জায়গাগুলো কিন্তু দেখা দেবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনাদের
সম্পর্কর ক্ষেত্রে কেমন যাবে, তো সম্পর্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। একটা চাপা বা গোপন অভিমানের জন্য দূরত্ব তৈরি হবে এবং সম্পর্কের জায়গাটা একটা বিচ্ছেদের দিকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা বেশ পরিমাণে রয়েছে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে মধুরতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। তবে কুম্ভ রাশিদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, বুঝে কথা বলার চেষ্টা করুন, কারণ এই মাসেতে আপনাদের কথাবার্তা আরও বেশি কর্কশ হয়ে উঠবে বা আরও বেশি রুটফুল হয়ে উঠবে, যার জন্য আপনার অপোজিটে যিনি দাঁড়িয়ে আছেন বা যারা আছেন তাদের মনে কিন্তু আঘাত আনবে, যা কিন্তু আপনাদের অনেক কাঙ্ক্ষিত বস্তু বা যে জায়গাটা আপনারা পেতে চাইছেন সেই জায়গা থেকে পেতে আপনারা কিন্তু ব্যাহত হবেন বা আপনারা পাবেন না। তাই কথাবার্তা অবশ্যই বুঝে বলার চেষ্টা করুন। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা। তো মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৈতৃক কোনো সম্পত্তি থেকে আপনারা কিন্তু টাকা পয়সা পাবেন, বেশ মোটা অঙ্কেরই আপনারা একটু টাকা পয়সা পাবেন, কিন্তু সেটাকে আপনারা হাতে ধরে রাখতে পারবেন না, কারণ আসার সাথে সাথে ব্যয়ের মাত্রা বা প্রচণ্ড পরিমাণে নিজেদের ভোগের কারণে বা ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যয় হয়ে যাবে। আচ্ছা, যারা কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসা খুব একটা ভালো যাবে না, ধীরে ধীরে ধিমি তালে অগ্রসর হবেন এবং ধিকি ভাবে চলতে থাকবে। ব্যবসার মান খুব একটা ভালো যাবে না, কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে যুক্ত হবেন না। যারা চাকরির স্থলে যুক্ত আছেন চাকরির ক্ষেত্রে বলবো যে আপনাদের নতুন কোনো জায়গায় যেখানে আপনারা সুযোগ সুবিধা পাবেন এমন কোনো জায়গায় আপনাদের ট্রান্সফার হওয়া বা এরকম কোনো পদোন্নতির যোগ কিন্তু আপনাদের রয়েছে। আচ্ছা, এরপরে আসি মীন রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীর মান এবং হায়ার শিক্ষার্থীর মান, যারা আপার শিক্ষার্থী আছে বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দুজনের ক্ষেত্রেই বলবো পড়াশোনা এবং রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে। শুধুমাত্র আপনারা একটু মনোনিবেশ করুন আর একটু চেষ্টা করে যান, তাহলেই কিন্তু ঈশ্বর আপনাদের সহায় হবে। এরপরে আসি মীন রাশি জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগা বা মাথার যন্ত্রণা হওয়া, এই জিনিসগুলো নিয়ে খুবই ভুগবেন এবং মুখমণ্ডলে কোনো রকম সমস্যা হওয়া, চোখ নিয়ে সমস্যা হওয়া, এই বিষয়গুলো কিন্তু খুব ধরা পড়বে। আচ্ছা, এরপরে আসি এদের সম্পর্ক কেমন যাবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এবং পরবর্তীকালে ধীরে ধীরে এটা অনেকটা ভালো হবার চেষ্টা করবে, এই মুহূর্তে কিন্তু ভালো থাকবে না। এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের মধুরতা যথেষ্ট পরিমাণে বেশি বজায় থাকবে এবং অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাদের বিবাহের কথাবার্তা এগিয়ে যাবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। নমস্কার।